গোপালগঞ্জ শহরে থমথমে অবস্থা। রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল জেলা জুড়ে কারফিউ। সকালে রাস্তাঘাট ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়ে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে আগাম পুরো তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে দিনভর গোপালগঞ্জ শহরে ছিল থমথমে পরিবেশ। কারফিউয়ের কারণে সকালে রাস্তায় মানুষের চলাচল ছিল খুবই কম। ধীরে ধীরে সড়ক ও বাজারে লোকজনের উপস্থিতি কিছুটা বাড়ে। আতঙ্কে আছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ। আতঙ্কে তো আমরা বাইরে দিতে পারি না সকালবেলা, তারপর মনে ভয় রহিয়ে যে আমাকে শরীর কাঁপতেছে, ভয় ভীতি গ্রাস করতেছে, যার কারণে আজ গোপালগঞ্জ সব দোকান বন্ধ রাখছে। গোপালগঞ্জে চলমান কারফিউ বাড়ানো হয়েছে। ৩ ঘন্টা শিথিল করে অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শহরের বিভিন্ন সড়কে সেনাসহ অন্য বাহিনীর সদস্যরা দিনভর টহল দিয়েছে। রাতেও অভিযান চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব আছেন। কমিটিকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন, যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জের পরিস্থিতি এখনে নর্মাল। এই পর্যন্ত 25 জনকে ধরা হয়েছে, যাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, আর আমাদের পুলিশ সদস্য 10 জন আহত ছিল। অভিযান চলবে জানিয়ে উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।